বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস। অনেক চমৎকার রোদ উঠেছে, সব কিছুই ঝলমলে পরিষ্কার, কিন্তু মারাত্মক রকমের কঠিন ঠান্ডা। তো যা হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের রূপালী ইলিশ এখন চীন দেশে রপ্তানি হবে। কয়েকদিন আগে বাংলাদেশে ঢাকায় নিযুক্ত যে চীনা রাষ্ট্রদূত আছেন, তার সাথে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের যিনি বাণিজ্যিক উপদেষ্টা আছেন তিনি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সচিব, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ একটি বৈঠক করেছেন। তো সেই বৈঠকে চীনা রাষ্ট্রদূত তিনি বাংলাদেশ থেকে রূপালী ইলিশ মাছ চীন দেশে রপ্তানি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তার মানে বাংলাদেশ থেকে ইলিশ মাছ চীন দেশ এখন কিনে নেবে। শুধু তাই নয়, আম, কাঁঠাল এবং পেয়ারা, এই 3টি ফলও বাংলাদেশ রপ্তানি করবে চীন দেশে। চীন দেশে এখন 4টি জিনিস আপাতত রপ্তানি হবে। 1 রূপালী ইলিশ, 2 হচ্ছে আম, 3 কাঁঠাল, 4 হচ্ছে পেয়ারা। আগে তো গত 15-16 বছর শেখ হাসিনা বাংলাদেশের রূপালী ইলিশ দেশের মানুষকে না খাইয়ে ভারতে দাদাবাবুদের জন্য টনকে টন পাঠিয়ে দিতেন। তো এখন আর সেটি হচ্ছে না। আপাতত 1000 টন অর্থাৎ প্রায় 10 লাখ কেজি ইলিশ মাছ চীন দেশে রপ্তানি হবে। তো এটি হচ্ছে একটি ভালো খবর যে ভারত আর মাগনা মাগনি বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাচ্ছে না। সেই ইলিশ, ভারতের যাওয়া ইলিশ এখন চীন দেশে পাঠানো হবে এবং সেটির বিনিময়ে বাংলাদেশ অর্থ পাবে। আর্থিক দিক থেকে বাংলাদেশ সমৃদ্ধশালী হবে, সচ্ছল হবে। এটি হচ্ছে বড় কথা। তারপর হচ্ছে এই যে আম, কাঁঠাল, পেয়ারা, এগুলো চীন দেশে যাবে। এগুলোর প্রচুর চাহিদা রয়েছে চীনে। এবং চীনা রাষ্ট্রদূত যেটি বলেছে, বাংলাদেশের ইলিশ নাকি চীন দেশের মানুষ খেতে খুব ভালোবাসে, পছন্দ করে। তো দেখা যাক আরও কি কি পণ্য চীন বাংলাদেশ থেকে নিতে আগ্রহ প্রকাশ করে। বিগত আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে কি কি পণ্য ভারতে রপ্তানি করা হতো সেটি বাংলাদেশের মানুষ আমরা কখনোই আসলে জানিনি। কিভাবে জানব? সরকার যদি না জানায়, দেশের মানুষ সেটি কিভাবে জানবে? অথচ বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের বয়স মাত্র 7 মাস চলছে। এই 7 মাসে কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক কি হচ্ছে না হচ্ছে, কোন জিনিস কোন দেশ থেকে আমদানি করছে, রপ্তানি করছে, সব কিন্তু তারা সাংবাদিকদের মাধ্যমে দেশের জনগণকে জানার একটি সুযোগ তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু এই আওয়ামী সরকারের শাসনামলে কিন্তু এই জিনিসগুলো একেবারেই ঘাপটি মারা ছিল, আড়াল করে রাখা হয়েছিল। কারণ আড়াল তো রাখারই কথা, এখন তো সবই এক এক করে বের হয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশ থেকে যে জিনিসগুলো নিত, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে খনিজ যে কিছু সম্পদ আছে সেগুলো নিত, তেল নিত। তারপর হচ্ছে ব্যাটারি, আরও অনেক মূল্যবান সরঞ্জামাদি যেগুলো আছে, যন্ত্রাংশ, এগুলো নিত। কিন্তু সেগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা শুধু ওই
ইলিশ উপহার দিচ্ছে দুর্গাপূজা আসলে, ওটাই শুধু শুনতাম। তো এখন এই যে যে জিনিসগুলো তারা নিত গত 15-16 বছর শেখ হাসিনা যেগুলো এই ভারতের দাদাবাবুদেরকে দিয়েছেন, এখন আসলে সাধারণ জনগণ জানতে চায় কি পরিমাণ সম্পদ বাংলাদেশের থেকে ওই ভারতে দেওয়া হয়েছে এবং সেগুলো কি সব মানে অর্থের ছাড়াই দেওয়া হয়েছে কিনা, মাগনা দেওয়া হয়েছে কিনা, নাকি বিনিময়ে বাংলাদেশ কিছু পেয়েছে। তো যেহেতু তারা বিষয়টি গোপন রেখেছে, প্রকাশ করেনি, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে কোনো কিছু এখানে আসলে বিনিময় ছিল না, ওই এমনিতেই দিয়ে দিয়েছে আর কি। আর এমনিতে দিয়ে দিয়েছে দেখেই ভারত সব পেয়েছে, আর আজ এই হাসিনাকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, তাকে লালন পালন করছে, তার পৃষ্ঠপোষকতায় তারা ব্যস্ত। এই হচ্ছে মূল ব্যাপার। বাংলাদেশ থেকে এই যে রূপালী ইলিশ, তারপর কাঁঠাল, পেয়ারা, আম, ফলমূল যখন এই চীন দেশে রপ্তানি প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যাবে, এটি যখন ভারত চোখে দেখবে, তখন তাদের হৃদয় ফেটে চৌচির হয়ে যাবে। যেরকমটা ফেটে চৌচির হয় চৈত্র বৈশাখ মাসে বাংলাদেশের ওই ক্ষেতগুলো, ঠিক ওই রকম। ঠান্ডা যেহেতু প্রচণ্ড রকমের, কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।